ত্রিপল বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এলো পুরুলিয়ায়। গেরুয়া রঙে ত্রিপল বিলি করায় তৃণমূলের সমালোচনার মুখে পড়ল পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি। মঙ্গলবার পুরুলিয়া শহরে একটি ত্রিপল বিতরণ কর্মসূচির আয়োজন করেন পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি। সঙ্গে ছিলেন পুরুলিয়া পৌরসভার একাধিক তৃণমূল কাউন্সিলররা। এদিন পুরুলিয়া শহরবাসীদের গেরুয়া রঙে ত্রিপল বিলি করা হয়। এই কর্মসূচির বিরোধিতা করেন পুরুলিয়া শহর তৃণমূল নেতৃত্ব। বিষয়টি নিয়ে পুরুলিয়া শহর তৃণমূল সভাপতি প্রদীপ দাগা বলেন, শহরে ত্রিপল বিতরণ করা হচ্ছে, অথচ শহর নেতৃত্বকে জানানো হয়নি। আগামী বিধানসভা নির্বাচনে দাবিদার হওয়ার জন্য, মানুষের নজরে আসার জন্য এই কর্মসূচি করা হচ্ছে। গেরুয়া রঙের ত্রিপল বিতরণ করার মাধ্যমে সুজয় ব্যানার্জি কি বোঝাতে চাইছেন? তিনি বিজেপিতে যোগদান করতে চলেছে? প্রদীপ দাগা তৃণমূল সভাপতি কি বলছেন শুনব। তো আমি জানি না যে সুজয় ব্যানার্জি এখানে কোনো প্রোগ্রাম করছেন কি করছেন না জানি না আমি উনি কি করছেন। আর যদি উনি দলীয় প্রোগ্রাম করছেন তাহলে নিশ্চয়ই শহর সভাপতি জানাতেন উনি। তো শহর সভাপতি শহরে প্রোগ্রাম করছেন, শহর সভাপতি জানেন না, তাহলে সেই কর্মসূচির কোনো দাম নেই। আমি ওইটা উনি হতে পারেন জেলার কি ভাইস প্রেসিডেন্ট কি হতে পারেন, কিন্তু আমার কাছে ওনার কোনো দাম নেই। আজকে যেহেতু শহরের প্রোগ্রাম উনি আমার খবর দিন, প্রথম কথা বলছি এই প্রোগ্রাম সুজয় ব্যানার্জি করছে সেটাও আমি জানি না। আমি আমার যে সোশ্যাল মিডিয়া যে সাইডে করেছি, পোস্ট করেছি, একদম সঠিক পোস্ট করেছি যে আজকে যারা শহরে হঠাৎ করে ত্রিপল বিলি করতে আসছেন সেটা সুজয়বাবু আছে। আজকে প্রথম জানলাম, আমি তো জানলাম অন্য কেউ নেতা আছে। যাক, ওনার নাম যখন এসছে তো উনি তো আমাদের বিধানসভায় দাঁড়িয়েছিলেন ভোটে, তো সুতরাং আমি তো এটা আশা করবো আগামী দিন উনি ভোটে দাঁড়ার জন্য এগুলো করছেন, না হলে হঠাৎ করে কী জন্য আসছেন। আর যদি আসছেন তো শহরে কেন আসছেন, গ্রামে তো আসতে পারেন। শহরে যখন টাউন প্রেসিডেন্ট আমাদের কি নাম শহর তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে ত্রিপাল, তারপর তো ওনার দেওয়া উচিত ছিল না। উনি তো দিতে পারতেন, আমাদের মাধ্যমে দিতে পারতেন। শহর তৃণমূল কংগ্রেসকে আরও ত্রিপাল দিচ্ছে, আরও মানুষকে বিলি করে। উনি নিজের পার্সোনাল নাম করার জন্যে, উনি নিজে সামনে আসার জন্য, ফ্রন্টে আসার জন্য এই কাজটা করলেন। আমি এই কাজটাকে আমার যারা শাখা সংগঠন আছে, আমার যারা নেতৃত্ব আছে, তাকে উনি অপমানিত করলেন। এই অপমান করার অধিকার কে দিয়েছে ওনাকে? আর আজকে আমি দেখলাম উনি বিলি করছেন গেরুয়া ত্রিপাল। তো কি উনি বিজেপিতে যাওয়ার চেষ্টা করছেন নাকি? গেরুয়া ত্রিপাল দিয়ে বিজেপি যাওয়ার একটা দিলেন নাকি ইঙ্গিত? আমি বিজেপিতে যাচ্ছি, আমরা তো কালো ত্রিপাল দিয়েছি, উনি তো দিচ্ছেন গেরুয়া ত্রিপাল। তো গেরুয়া ত্রিপাল তো ইঙ্গিত বিজেপি দিকে যাচ্ছে। পুরুলিয়া জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় ব্যানার্জি বলেন, ত্রিপল বিতরণ করে বিধানসভার টিকিট পাওয়া যায় না। আমি দাঁড়াবো সেটা রাজ্য নেতৃত্ব দেখবে। সুজয় ব্যানার্জি কি বলছেন শুনব। যারা ত্রিপল ইত্যাদি বিলি করে নিয়ে আর এই সোশ্যাল মিডিয়া ইস্তিস লিখছে, তারা আমাদের ঐক্যবদ্ধতাকে নষ্ট করছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের যে শহর সভাপতি গুড্ডু দাগা একটি করে ত্রিপল বিলি করেছে পার বুথে, সেটা ইনসাফিসিয়েন্ট, যার জন্যে আরও এক্সট্রা আনা হয়েছে। ওই জন্য কোনো মতেই চিন্তা না করে যে সুজয় ব্যানার্জি এমএলএ দাঁড়াবার জন্য টিকিট বিলি করছে। টিকিট বিলি করে এমএলএ হওয়া যায়, এই ত্রিপল বিলি করে এমএলএ হওয়া যায় না। মানুষের পাশে থাকতে হয়, গরিব মানুষের সঙ্গে থাকতে হয়, গরিব মানুষের জন্য কন্টিনিউয়াসলি কাজ করতে হয়। পুরুলিয়া জেলা বিজেপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম আনসারি বলেন, বর্তমানে তৃণমূলের কে কোন দলে যাবে ভরসা নেই। তৃণমূল দলটি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। ২৬ পর্যন্ত এই দল টিকবে না। আব্দুল আলিম আনসারি কি বলছেন শুনব। দেখুন, আপনারা তো দেখছেন বাংলার অবস্থা, যে বাংলাতে তৃণমূলের যে অবস্থা হয়েছে, তাতে কারো প্রতি, কোনো নেতৃত্বের প্রতি কারো ভরসা নেই যে কে যে কখন কোন দলে যাবে। এবং বর্তমানে যে তৃণমূলের অবস্থা হয়েছে তাতে একদম তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। এই দল ২০২৬ পর্যন্ত যাবে বলে আমার মনে হয় না। আর তৃণমূল তো নিকৃষ্ট রাজনীতি করে, এরা গরিব মানুষকে বঞ্চিত করে, এরা শুধু নিজেদেরকে অ্যাডভার্টাইজ করছে। নিজেদের এলাকার অনেক ঘর বাড়ি ভেঙে আছে, সেখানে মানুষ ত্রিপল পাচ্ছে না, তারা আবার নিজের এলাকা ছেড়ে আবার জেলাতে গিয়ে বিভিন্ন জায়গায় ত্রিপল বিলি করছে। করুক, খুব ভালো, কিন্তু আগে নিজের এলাকার মানুষকে দেখ। মানবাজার বিধানসভাতে এখনো অনেক গ্রাম আছে যে গ্রামে ঘর বাড়ি এই ঝড়ে ভেঙে গেছে, ত্রিপল পর্যন্ত পায়নি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ অনিল গিরি, দেখব।
তৃণমূলের জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় ব্যানার্জির পক্ষ থেকে গেরুয়া রঙের তিরপল বিলি করা হয়েছে পুরুলিয়া শহরে। আর এটাকে নিয়ে রাজনীতির চর্চা শুরু হয়েছে। তৃণমূল মধ্যেই এটা নিয়ে প্রশ্ন তুলেছেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি। আর বিজেপি এটা নিয়ে তো কটাক্ষ করবেই। তারা বলছে যে আগামী 2026 মধ্যে আপনারা দেখতে পারবেন তৃণমূলের সব নেতাই এখন তারা এক পা বাড়িয়ে রেখেছেন বিজেপি দিকে যাবার জন্যে। জানা গেছে যে পুরুলিয়া শহরে যে পুরুলিয়া বিধানসভা রয়েছে সেখানে পুরুলিয়া জেলা পরিষদের সহসভাধিপতি সুজয় ব্যানার্জি একটা প্রোগ্রাম আয়োজন করেন, যেখান থেকে তিরপাল বিলি করা হচ্ছিল। আর এই যে তিরপাল বিলি করা হচ্ছিল সেই তিরপলের রং ছিল গেরুয়া। আর এই ছবি যখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তারপর থেকেই এখন রাজনীতি চর্চা শুরু হয়েছে। তৃণমূলের যে পুরুলিয়া শহরের যে সভাপতি রয়েছেন তিনি বলছেন যে এই যে প্রোগ্রাম যে আয়োজন করা হয়েছে সেটা নিয়ে তাকে কোনো রকম কিছু জানানো হয়নি। এটা উনি ইঙ্গিত করছেন যে সুজয় বাবু যে জেলা পরিষদের সহসভাধিপতি রয়েছেন আর তার বাড়ি মানবাজার বিধানসভা রয়েছে, তিনি ওই এলাকা ছেড়ে পুরুলিয়া শহরে কার্যক্রম করছেন, প্রোগ্রাম করছেন, আর তাকে কোনো রকম জানানো হয়নি। আর তিনি বলছেন এটা কোনো রকম পার্টির প্রোগ্রাম নেই, এটা ওনার নিজের প্রোগ্রাম মনে করেছেন। আর সে কারণে তিনি মনে করেননি কি এটা শহরের যে সভাপতি রয়েছে তাকে জানানো উচিত। এই ঘটনা পরে আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টি তারা কটাক্ষ করতে ছাড়েনি। তারা বলছে যে আগামী 2026 যে রয়েছে নির্বাচন আসতে চলেছে, তার আগে দেখবেন কি প্রত্যেক যে তৃণমূল নেতা রয়েছে তৃণমূল নেতারা এক পা আগে পা বাড়িয়ে রেখেছেন বিজেপি দিকে যাবার জন্যে। কিন্তু আমরা দেখেছি যে সুজয় ব্যানার্জি বলেছেন যে তিনি কোনো বিধানসভার টিকিট পাওয়ার জন্যে এরকম তিরপল বিলি করেননি। তিনি বলছেন যে মানুষ সঙ্গে থাকতে হবে আর তিনি ওটাই কাজ করছেন। কিন্তু প্রশ্ন উঠছে যে তৃণমূলের যে অন্তর্কলহ সেটা এই ঘটনার সঙ্গেই এই প্রোগ্রামের সঙ্গেই সামনে চলে এসছে। কেন কি আমরা দেখেছি যে শহর যে টাউন প্রেসিডেন্ট রয়েছেন তৃণমূলের, তিনি এই প্রোগ্রাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে কটাক্ষ করছেন। তিনি বলছেন যে এই প্রোগ্রাম নিয়ে তিনি কিছু জানেনই না। আর তারপর গেরুয়া রঙের যে তিরপল বিলি করা হচ্ছে তিনি তার নিয়ে বলছেন যে তিনি সুজয়বাবু যে জেলা পরিষদের সহসভাধিপতি রয়েছেন তিনি কোনো ইঙ্গিত দিতে চাইছেন কি তিনি এবার বিজেপি দিকে যোগদান করবেন। আর এইরকম মন্তব্য আসার পরে বিজেপি তো সামনে আসবেই। তারা বলছে যে তৃণমূলের নেতারা এক এক করে 2026 নির্বাচনের আগে এরকমই লাইন লাগিয়ে দেবে, আর 2026 আগে পার্টিটাই থাকবে না, এরকম দাবি করছেন বিজেপি নেতারা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।